ম্যাডাম দেখছি চুপা রুস্তম এত ভালো নাচ করে জানিও না। পরে কথাটা আমি সময় মতো তুলব আলাদাভাবে। পরি আন্টি, তোমার নাচটা তো খুব ভালো হয়েছে গো, আমার তো দারুণ লেগেছে। সত্যি বৌমনি খুব ভালো হয়েছে। বললে হবে, আমার বৌদি ভাই হচ্ছে অলরাউন্ডার, কোনো কিছুতে আটকে রাখা যায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার কথা বাদ দাও তো তোমরা। এবারে এবারে সৃজা একটা নাচ দেখাবে আমাদের। হ্যাঁ আমি? আচ্ছা, আমার নাচ তো তোমরা সবাই দেখেছো, আমি অন্য কিছু করি? আমরা নাচ দেখেছি, কিন্তু আমরা তোমার মানে যে ফর্মটায় তুমি সবসময় ডান্স করো, এত বছর ধরে শিখে আসছো, এত প্র্যাকটিস করো, সেই ওডিসি ফর্মে তো আমরা তোমাকে তেমন নাচতে দেখিনি না। ওডিসি? ওডিসি করতে গেলে তো ফুল অ্যাটারে করতে হবে পরি আন্টি, অনেক সময় লাগবে, এখন আর হবে না। আরে কোনো অসুবিধা নেই, তুই এর ভয় বলছিস কেন? আমি দিদি ভাই হেল্প করবো, তুই চল তো। অন্য সময় করি না আমরা। আরে সবাই রয়েছি তো আমরা, শুভ্রা চলো চলো মিষ্টি, এসো 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 এসো। দেখি দেখি, বাহ, এইবার একদম রেডি। চলো 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 এসো। আমাদের সৃজা রানী এসে গেছে, দেখো গো। ভিকি, একটু এসো। বলছি যে যা যা বলেছিলাম সব রেডি তো? আচ্ছা চলো এবার শুরু করা যাক। একদম, অল দ্য বেস্ট। মম চিত্তে তিতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। যে তোর পারফরমেন্স দেখবে না, প্রশংসায় একদম ভরিয়ে দেবে। আরে আমি তো সেটাই বলছি, সৃজা তোর নার্ভাস হওয়ার কোনো দরকার নেই। এত ভালো ডান্স করে নার্ভাস হবে কেন বলতো? আর আমাকে দেখ, আমি যেখানে সেখানে নাচতে শুরু করে দিই। ভিকি এদিকে এসো, ভিডিওটা পুরোটা রেকর্ড হয়েছে তো? হ্যাঁ আন্টি। এবার একটা কাজ করো, এটাকে সিলেকশন গ্রুপে পাঠিয়ে দাও স্কুলের। হ্যাঁ, তাহলে সৃজার অনলাইন অডিশন ডান। এখন
লেটস হোপ ফর দি বেস্ট। আমার মেয়েটা যেন সিলেক্টেড হয়ে গিয়ে ওর স্কুলের নাম উজ্জ্বল করতে পারে। পারমিতা শোনো না, ওরে বাবা লুচি বানিয়েছো, আর সাথে কি বানিয়েছো দেখি? তোমাকে আমি একটা কাজ দিয়েছিলাম তো, তোমাকে আমি বলেছিলাম যে সৃজার ঘরের সামনে দাঁড়িয়ে থাকবে। দারুণ ওর দারুণ। স্কুল থেকে কোনো ফোন আসছে কিনা দেখতে তোমাকে বলেছিলাম তো। আরে বাবা কতক্ষণ ওর ঘরের সামনে ঘুরঘুর করবো? আমি হবে না আমার দ্বারা এসব। তোমার দ্বারা কোনো কাজই হবে না, ছাড়ো। শোনো না, বলছি পান্তুয়াটা কোথায়? কি হচ্ছে নাকি? ওই তো, হিয়ার ইজ মাই পান্তুয়া, আমার ফেভারিট। এখন পান্তুয়া খাবে? তুমি কাজটা করবে না তো? তুমি কাজটা করবে কি করবে না? ধুর, একটু বুদ্ধি খাটাও, বুঝলে? যদি সিজার ঘরের সামনে দেখে পেলে আমি ঘুরঘুর করছি, আমি তোকে জিজ্ঞাসা করবো যে স্কুল থেকে তোর কোনো ফোন এসছে কিনা, তখনই বুঝে যাবে যে আমরা প্ল্যান করে ওর ভিডিওটা স্কুলে পাঠিয়েছি। আরে একটা বাজে ব্যাপার হবে, রেগে যাবে, অশান্তি করবে। ছাড়ো না, বাদ দাও। আমার না খুব টেনশন হচ্ছে জানো তো, ও সিলেক্ট হবে তো গো। হ্যাঁ টেনশন হচ্ছে না? ভীষণ। এই টেনশন কমানোর উপায় বা কাটানোর উপায় আমার কাছে রয়েছে, আমি বলতে পারি, কিন্তু আমি বলবো না, কারণ তুমি তো শুনবে না। মানে বলো না। চোখ দুটো বন্ধ করতে হবে। হ্যাঁ চোখ বন্ধ করবো? রাখো তো এগুলো, রাখো। অনেক লুচি ভেজেছো। আচ্ছা ঠিক আছে, বন্ধ করেছি, নাও বলো। এই একদম চিটিং করবে না কিন্তু, বন্ধ করো। খালি চিটিং করে, খুলবে না। করছোটা কি? কেউ যদি চলে আসতো কি হতো বলো তো? চলে আসবে, দেখে ফেলবে। ছাড়ো আমি তো না। আবার করবো। ছাড়ো, ছাড়বোই ছাড়ো, না। না না তুমি ছাড়বে না তো? না। ছাড়বে না তো? দেবে না এমন পারবি না, বুদ্ধি তেল আছে, বাড়ি। তেল লেগে যাবে। যেমন কাজ করেছো তার ফল তো ভুগতেই হবে। কি করেছি আমি? দেখি। ছেলে মানুষই করো না, পারমিতা কি হচ্ছে? দাদা ভাই, কি করছো? বাবা আমাকে বাঁচা প্লিজ, অনু প্লিজ বাঁচা। দাঁড়াও, তোমরা এখানে কি করছিলে? তোমরা কি ধরাধরি খেলছিলে নাকি? কি করছিলাম সেটা তোমার দাদা ভাইকে জিজ্ঞাসা করো। এই নিশ্চয়ই দাদাভাই কোনো দুষ্টুমি করেছে। হ্যাঁ বৌদি ভাই বলো কি করেছে? বলো কি করেছি আমি? কি করেছি? হ্যাঁ তুমি বলো। বল। কি বলবো বল অনি, এতদিন আমি চেপে রেখেছিলাম কথাটা। তোরা তোদের বৌদি ভাইকে তো এত ভালোবাসিস, যেরকম দেখেছো ওরকম নয়। রোজ আমাকে এত ফিজিক্যাল টর্চার করছে না, তখন এখানে মারছে, তখন এখানে মারছে। আর এখন এই গরমে এটা কি হাতানা খুন্তি তেলে ডোবানো ছেটাচ্ছে, মারছে। আমি তোমাকে মারি? হ্যাঁ। আমি তোমার উপর ফিজিক্যাল টর্চার করি? হ্যাঁ, করো। অত্যাচার করি তোমায়? তো ওরা তো সাক্ষী আছে, দেখছে তো চোখের সামনে। ব্যাস, ওরা তো সাক্ষী আছে, ওরাও এটা শুনেও নিক। আজ থেকে আমি আর তোমার কোনো কাজ করে দেব না। তুমি তোমার কাজ নিজে করে নেবে। তোমার ব্রেকফাস্ট, তোমার লাঞ্চ, তোমার ডিনার নিজে নিয়ে খাবে, ঠিক আছে? এ আর এমন বড় ব্যাপার কি? আমি নিজের কাজ না নিজেই করতে পারি। বলো কি করতে হবে, কোথায় কি আছে বলো, করে দিচ্ছি। এই শোনো অনি অনু, তোমরা বসে পড়ো, আমি তোমাদের ব্রেকফাস্ট নিয়ে আসছি, ঠিক আছে? তোরা বসে পড়ো। দাদা ভাই শোন না, বলছি তুই আজকে গেলি, বৌদি ভাই কিন্তু ফুল খেপচুরিয়াস মুডে। এই তোরা আমার দলে না ওর দলে রে? ঠিক হয়েছে। ওর বউয়ের পেছনে লেগেছে বা ঠেলা বস কি খাবি আমাকে বল। লুচি দাও। হ্যাঁ। এই তুই তোর খাবারটা নিজে বানিয়ে নে। হ্যাঁ। না তুই বানা। নে এই ওটা আমার নে তুই এটা দে। আমি দিয়ে দিচ্ছি তোমাকে। দাও। আমার কাছেও হাতা আছে। বাবা আছে। কি মজা। I'm so sorry. হাত ফসকে গেছে, পড়ে গেছে তাই। হলো তো? এটা হলো মিথ্যে বদনাম দেওয়ার ফল। আমাকে ছাড়া না তুমি একেবারে অচল, জানো তো, কোনো কাজ করতে পারবে না আমি যদি তোমাকে কাজে হেল্প না করি। তাহলে
আবার বড় বড় কথা। শান্ত হও দেবী, ক্ষমা করে দাও আমাকে ঝাঁসির রানী, আর এই ভুলটি আমি করব না, ক্ষমা। ঠিক হয়েছে, এই হচ্ছে বউয়ের পেছনে লাগার ফল। ভবিষ্যতে যদি আর লেগেছো তুমি পারমিতাদির পেছনে। দাদা ভাই কি রে, একটা কাজ ভালো করে করতে পারিস না? তুই না ছেড়ে যেতে কলঙ্ক, এবং নাম ডুবিয়ে ছাড়বি আমাদের। ওরিয়ান্টি, 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 আমি নিতে পারছি না। হ্যাঁ, কি হয়েছে? খুব শরীর খারাপ লাগছে। কেন করছিস তুই? কি রে, ডাক্তার ডাকবো? কি হয়েছে? আরে ডাক্তার হবে না। একটু জল, হ্যাঁ হ্যাঁ জল খাও। আস্তে 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 আস্তে। ডাক্তার হবে না বলছি। আমার স্কুল থেকে ফোন এসেছিল। স্কুল থেকে ফোন এসেছিল? কি বললো? ওরা বললো যে আমি নাকি ইন্টার স্কুল ডান্স কম্পিটিশনে স্কুলকে রিপ্রেজেন্ট করব। দারুণ খবর, এটা এরকম কেন করছিস? আরে এটা পসিবল কি করে হলো? আরে বাবা শ্রীজা, পসিবল না হওয়ার কি আছে? আরে আমি তো অডিশনে পার্টিসিপেটই করতে পারিনি, পিয়া তাহলে কি করে হলো? চিন্তা কেন করছিস? সিলেকশন হয়ে গেছে, তুই পারফর্মও করতে পারবি। হলোটা কি করে সেটাই তো জানতে চাই। আরে শ্রীজা, শ্রীজা তুই এত কেন ঘ্যান ঘ্যান করিস বলতো? হ্যাঁ, হয়ে গেছে যখন সেলিব্রেট, নো চিল বেবি চিল। আচ্ছা ঠিক আছে শ্রীজা, এটা তো বল যে তোর এই ডান্স কম্পিটিশনটা কবে আছে, আমরা সবাই যাবো, গিয়ে তোকে চিয়ার করবো। বাবাই আমি পারবো না, তুমি তো জানো আমার স্টেজ ফ্রাইট আছে। আরে বাবা রে, আমি জানি আমার মেয়ে দারুণ পারফর্ম করবে, একদম ভয় পাবে না, আমরা সবাই যাবো তোমার সাথে। একদম। শ্রীজা বল না কবে আর কোথায়? হ্যাঁ কালকে কেয়া মঞ্চে। Yes, সমস্ত প্রবলেম তো এখানেই সলভ, তাই তো? আরে দেখ, তুই তো জিতবি আর আমরা হল্লা করতে করতে পৌঁছে যাবো। জেতার আনন্দে এখন থেকেই নাচাচ্ছি। দেখি কিন্তু শেষমেশ সৃজাকে ডান্স কম্পিটিশনে চান্স পাইয়েই ছাড়লো। না গো, ছেলেটা অনেক করেছে আমাদের জন্য, এবার শুধু আমার মেয়েটাকে কম্পিটিশনটা জিততে হবে, ব্যাস। ও জিতবেই, আমি কনফিডেন্ট ও জিতবেই। না না, আমি কম্পিটিশনে কিছুতেই পার্টিসিপেট করব না। আমার খুব ভয় করছে, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি কিছুতেই স্কুলকে রিপ্রেজেন্ট করতে পারবো না। এই বলছিলাম যে পারফরমেন্স শুরু তো দেরি আছে, তো আমরা এখানে বসি না এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা বসে পড়ো। হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি ভিকিকে একবার ফোন করে দেখি কোথায় আছে। চলো বসো, টেনশন কম। এই সৃজা, কি হচ্ছে বাবা, তো টেনশন কেন করছিস? এই দেখো, তোর মুখে হাসি নেই কেন? হ্যাঁ বলতো। আমি একটু জল খাবো। জল জল এই নে ধর, খা। সৃজা, একদম টেনশন করবে না, রিল্যাক্স থাকবে, ঠিক আছে? কম্পিটিশন হিসেবে ভাববে না, ভাববে নর্মাল প্র্যাকটিস করছো, ঠিক আছে? টেনশন করবে না। আমি তো কাউকে বোঝাতে পারছি না। টেনশনে আমার কেমন প্যালপিটেশন হতে থাকে, হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। আমি এত প্রেশার হ্যান্ডেল করতে পারি না। এসো, ভিকি বললো গ্রিন রুমে যেতে, এসো আমার সাথে। অল দ্য বেস্ট। বেস্ট অফ লাক। দেখি 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 দিদি ভাই, একদম চিন্তা করো না, আমরা সবাই তোমার জন্য ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করেছি, খুব ভালো হবে। এসো। অল দ্য বেস্ট। চল যাও। এই তো, এক সেকেন্ড আসছি আমি। সৃজা এই তো, ওকে কিন্তু চটপট রেডি হতে হবে, ম্যাম ওর সাথেই কথা বলার জন্য অপেক্ষা করছে। এসো। গুড মর্নিং ম্যাম। সৃজা, আমরা তোমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি, তোমাকে স্কুলের নাম রাখতে হবে।
সব কিছু তোমার উপরে ডিপেন্ড করছে। আমার মেয়ে পারবে ম্যাডাম, সৃজা পারবে। আপনি যদি অনুমতি দেন তাহলে ওকে রেডি করে আনি। শিওর। গ্রিন রুমটা কোন দিকে? এইদিকে। সৃজা, কারুর কথায় আলাদা করে চাপ নেওয়ার কোনো দরকার নেই। আমাদের সবার ভালোবাসা শুভেচ্ছা তোমার সাথে আছে, একদম ভয় নয়। এসো, আজকে আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেবো। ভিকি, তুমি শুধু শুধু এসব আনতে গেলে কেন? আরে আঙ্কেল, সবাই যাতে খেতে পারে ওই জন্য। আরে তুমি বাচ্চা ছেলে, ইনকাম করো নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পে করে দেবো। না না না, পে কেন করবেন? আমি সবার জন্য নিয়ে এসেছি তো। আরে তা বললে হয়? তুমি তো নিজের জন্য কিছু আনোনি দেখছি। তুমি কি খাবে আমাকে বলো। আমি কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, আমি তো সবার জন্য আনবো। এক কাজ করো, তুমি আমার সাথে এসো। এসো, এসো। আরে এসো তো, এসো। দেখলি, ভিকি কিন্তু বৌমনি দাদাভাইকে পটানোর কোনো চান্স ছাড়ে না, হ্যাঁ, যাতে সৃজাকে পটানোটা ইজি হয়ে যায়। আরে ভিকি ছেলেটা কিন্তু সৃজাকে বেশ পছন্দ করে। কি কেয়ারিং না? হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। কিন্তু সৃজা কি ওকে পছন্দ করে? সারাক্ষণ যা খ্যাচ খ্যাচ করে না। আরে দিদি ভাই, মেয়েরা শুরুতে এরকম একটু করে, আগেই পটে গেলে তো আর জ্ঞানটা থাকবে না। না নমস্কার, সবাইকে স্বাগত। আমাদের ইন্টার স্কুল ডান্স কম্পিটিশন 2021-22 শুরু হতে চলেছে। কলকাতার সেরা এবং প্রথম সারির 20টি স্কুলের মধ্যে থেকে আমরা আমাদের কম্পিটিটরদের বেছে নিয়েছি। আজকের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আমরা আমাদের উইনারকে পেয়ে যাব। আর কিছুক্ষণ পরে শুরু হতে চলেছে কম্পিটিশন। ওরিয়ান্ডি, ওরা তো অ্যানাউন্সমেন্ট করে দিল। তুমিও তো রেডি? এবারে তো পারফর্মাররা একে একে যাবে। আমি চাই আমার মেয়ে হাসি মুখে স্টেজে যাক। কি মিষ্টি লাগছে আমার সৃজাকে, দেখি। কারোর যেন নজর না লাগে। ওরিয়ান্টি, জানো তো, মাও ঠিক এরম করতো, ঠিক এভাবেই বলতো আমাকে। ওরিয়ান্টি, আমার না খুব ভয় করছে গো। এতজন পার্টিসিপেন্ট, আমি কি পারবো ঠিকঠাক করে করতে? আমি যদি ভুলে যাই? কেন ভুলে যাবে? তুমি অন্য কোনো দিকে না, শুধু তোমার নাচে মন দাও। কিচ্ছু ভুলাবে না, সব ভালো হবে, আমি বলছি। সবাই রেডি তো? এক্ষুনি শুরু হবে। আমি একে একে সব পার্টিসিপেন্টদের নাম ডাকবো, যারা যারা প্রেজেন্ট আছো বলবে। তারপর তোমরা সবাই আমার সাথে যাবে। সৌমিকা দত্ত, জয়িতা মিত্র, সৃজা গাঙ্গুলি, সৃজা গাঙ্গুলি। হ্যাঁ, আছি, প্রেজেন্ট। যাদের যাদের নাম ডাকলাম তোমরা সবাই বেরিয়ে আসো আমার সাথে। সৃজা, তুমি এসো আমার সাথে। ওরিয়ান্টি, তুমিও চলো না আমার সাথে। আচ্ছা চলো। না, ব্যাক স্টেজে আমরা পারফর্মারদের শুধু বসার ব্যবস্থা করেছি, ওখানে গার্ডিয়ান অ্যালাউড না। আচ্ছা আচ্ছা। সৃজা, আমরা তো সবাই এখানে এসেছি তোমার সাহস বাড়াতে। আমরা তো সবাই আছি তোমার সাথে। তোমাকে আমি কি বললাম, কি করবে? তুমি কনসেন্ট্রেট করবে তোমার ডান্সে, ঠিক আছে? কনসেন্ট্রেট করবে, ভয় পাবে না, ব্যাস, তাহলেই দেখবে সব ঠিক হবে। এসো, এসো আমার সাথে, আমি আছি।
আমি সবসময় তোমার পাশে আছি। অল দ্য বেস্ট। আমার মেয়েটা এত টেনশন করছে, ও নিজের সেরাটুকু স্টেজে গিয়ে দিতে পারবে তো? ঠাকুর তুমি দেখো।